ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে চলো তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। সামনে আগত যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওপর এই ক্লাসটি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু আমরা এখানে আলোচনা করে ফেলেছি। তোমরা চলো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে ব্যাক করব, কমেন্ট ব্যাক করব। চলো দেখো, যদি আমরা দেখি যে কি দিয়েছে, প্রথম প্রশ্নটা বলছে হু অর্গানাইজ দ্য ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1883। কি বলছে, কে প্রথম ফার্স্ট ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কনফারেন্স 1883-তে অর্গানাইজ করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নয়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট ছিল, ফার্স্ট প্রেসিডেন্ট ছিল কোথাকার বলো দেখি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনসে। দুটো কিন্তু প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে? এবং সেটা সম্ভবত তোমার হচ্ছে 1885-এ, আমি যদি ইয়ারটা ভুল না বলি সেটাই। তাহলে প্রথম যে ন্যাশনাল কনফারেন্স, যেখানে বলা যেতে পারে যে সমস্ত ডেলিগেটসরা সেখানে এসেছিল, যাতে তাদের কনফারেন্স হল বলা যেত, এবং যার মাধ্যমে সমস্ত রকমের তথ্য নিয়ে তাদের মধ্যে একে অপরের সাথে আলোচনা, সবই কিন্তু 1883-তে হয়, ঠিক আছে? ভালো করে মাথা রাখবে। তারা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য এম অফ অ্যালান অক্টিভিয়ান হিউম সাজেশন টু গ্র্যাজুয়েটস টু কলকাতা ইউনিভার্সিটি? বলছে কোনটা অ্যালান অক্টিভিয়ান হিউমের সাজেশন ছিল, কার? তোমার হচ্ছে সমস্ত গ্র্যাজুয়েটস, কাদের? ক্যালকাটা ইউনিভার্সিটির। তাদের একটাই ছিল যে টু এস্টাবলিশ এ ন্যাশনাল অ্যাসোসিয়েশনস ফর প্রোগ্রেস। দেখো, আমি কোশ্চেন লেভেলে কিন্তু একটু স্ট্যান্ডার্ড রেখেছি, তার কারণ এর মধ্যে আমরা মিসলেনিয়াস এক্সামটাকেও কিন্তু মানে ইনক্লুডেড করছি, ঠিক আছে? তো এটা কিন্তু টু এস্টাবলিশ এ ন্যাশনাল অ্যাসোসিয়েশনস ফর প্রোগ্রেস, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তা আমাদের মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কেন তৈরি হলো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো তার কারণ আমাদের দরকার ছিল, আমরা এমন একটা অ্যাসোসিয়েশনস প্রডিউস করতে চেয়েছিলাম যার মাধ্যমে ভারতবর্ষ তার ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে প্ররোচিত আলোচনা এবং পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে? এবার বলছে দেখো, ইন হুইচ ইয়ার তোমার এখানে বলেছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়ার হোল্ড ফার্স্ট টাইম 1885-এ। দেখো, এটাই আমি তোমাদের বলেছিলাম, এবং তোমরা কিন্তু অবশ্যই আমি কিছুক্ষণ আগে লেখলে। এবং দেখো, একটা কথা বলে রাখি, আমি তোমাদের তখনই বলেছিলাম যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তোমার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দুজন কিন্তু আলাদা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন হচ্ছে প্রচণ্ড উগ্র, এবং তিনি খুব মানে বলা যেতে পারে না যে একরোখা, ঠিক আছে? তো সেই রেসপেক্টে তিনি কিন্তু বলেছিলেন একটা ফেমাস টাইটেল, আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট অফ ডিভাইডেড অফ বেঙ্গলস। বেঙ্গলকে যে আমরা ডিভাইডেড করতে চাইছি, সেটা সেটেল ফ্যাক্ট হলো আমি আনসেটেলড করে ছাড়বো। তো সেটা কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জিরই কথা। তাহলে হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? কে বলো দেখি? উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট, ভালো করে মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। দাদাভাই নওরোজিও কিন্তু প্রায় 3 টাইমস প্রেসিডেন্ট হয়েছিলেন। তো ফলে কোন সেশনগুলো সেগুলো একটু দেখে যেতে হবে। তোমরা যারা যারা আমাদের পেড ব্যাচে আছো, তারা কিন্তু সমস্ত এই সেশনসের উপর একটা ক্লাসই করা আছে, তোমরা সেই ক্লাসগুলো কিন্তু একটু দেখলে পরেই হয়ে যাবে, ওকে? আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন রাখি, এই রেসপেক্ট একটা মানে প্রশ্ন রাখা যেতেই পারে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি একটা তার নিজস্ব নিউজ পেপার চালাতেন, এবং সেই নিউজ পেপারটার নাম কি বলো দেখি? ঠিক আছে, আমি একটা প্রশ্ন তোমাদের সামনে রাখলাম। সেই তোমার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা নিউজ পেপার ছিলেন, এবং তার খুব ভালো নাম ছিল, তার নাম হচ্ছে সঞ্জীবনী, ঠিক আছে? বলছে হুইচ থিওরি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই উইলিয়াম ওয়েডারবার্ন রিগার্ডিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তাহলে উইলিয়াম ওয়েডারবার্নসের কোন থিওরি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রেসপেক্টে খুব ফেমাস ছিল? এই প্রশ্নটা দারুণ। এটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি কী জিনিস? এই দেখো, এখন ভিডিওর মধ্যে যদি আমি এগুলো সম্পূর্ণ কনসেপ্ট বলতে থাকি, তাহলে প্রচুর ভিডিওটা লেন্দি হবে। সেফটি ভালভ থিওরি, দেখো আমি একটা কথা বলি, ব্রিটিশরা কোনোদিনও কি ইন্ডিয়াকে ছাড়তে চেয়েছিল? ব্রিটিশরা চেয়েছিল যে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম করি, এবং তারা স্বায়ত্তশাসন সম্পর্কে তারাই লোক
লোকদেরকে বোঝাবে। এই রেসপেক্টেই কিন্তু এই সেফটি ভালভ তত্ত্বটা উঠে আসে। ওকে, এবার কি বলছে দেখো, এবার বলেছে যে হু ইজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো দেখো এটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, এটা কিন্তু অ্যান্সার হবে। বদরুদ্দিন তায়েবজি হচ্ছে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, হচ্ছে তোমার ভালো করে মাথায় রাখবে। ওকে, আচ্ছা ঠিক আছে, কত সালে হয়েছিল? এটা 1887, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নাও। রাসবিহারী ঘোষও কিন্তু হয়েছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে কে ছিলেন? এই যে দেখো অপশন যেটা আছে, গোপাল কৃষ্ণ গোখলে কে? এ হচ্ছে পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী। ভালো করে মহাত্মা গান্ধী, ঠিক আছে, পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী কে ছিলেন? সেটা হচ্ছে তোমার হচ্ছে, সরি দাঁড়াও, ওকে, এবার চলো তোমাদের কি বল তার পরবর্তী প্রশ্ন। বলছে হোয়াট সিগনিফিক্যান্ট ইভেন্ট টুক প্লেস ফর দ্য ফার্স্ট টাইম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1905। দারুণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন তোমাদের বলেছে যে হোয়াট সিগনিফিক্যান্ট ইভেন্টস, কোন ঘটনাটি ঘটেছিল, কোথায় ঘটেছিল? বলছে যে তোমার টুক প্লেস ফর দ্য ফার্স্ট টাইম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1905, মানে 1905 সালে। তুমি বুঝতেই পারছো, বলছে অ্যাডপশন দ্য স্বদেশী রেজলিউশনস, ইলেকশনস ফর দ্য ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট, ফরমেশনস ওম্যান রিংস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ রিজিওনাল ব্রাঞ্চেস। দেখো এর মধ্যে তোমার কোনটা বলো দেখি অ্যাকসেপ্টেড? এটা হচ্ছে অ্যাডপশনস অফ স্বদেশী। আমরা চাইছিলাম যদি আমরা বিদেশিদের জিনিস পণ্য ব্যবহার করা বন্ধ করে দেই, অটোমেটিক আমরা ডেভেলপড করবো এবং তারা আমাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক আছে, এখানে কিন্তু আর কিছু নেই, এখানে যে সমস্ত মানে অপশানগুলো রয়েছে সবই কিন্তু অপ্রাসঙ্গিক। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিউরিং দ্য পার্টিশনস অফ 1905? দারুণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু WBPSC তথা অন্যান্য পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। দেখো বলছে পার্টিশনস অফ বেঙ্গলের সময় কে ছিলেন? রাসবিহারী ঘোষ ছিলেন পার্টিশনস অফ বেঙ্গলের সময় কিন্তু প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ব্যাস। তারপর বলছে হু ওয়াজ ইউজ দ্য টার্ম রাজ ফর দ্য ফার্স্ট টাইম ইন প্রেসিডেন্সিয়াল ইলেকশনস। বলছে প্রথম রাজ এই তোমার ওয়ার্ডটা প্রথম কে তার অ্যাড্রেস করেছিল? দারুণ প্রশ্ন। দেখো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে দাদাভাই নৌরাজি। দেখো দাদাভাই নৌরোজি কিন্তু খুব ব্রিলিয়েন্ট লোক ছিলেন, ঠিক আছে, এবং তার বিভিন্ন রকমের বুক রয়েছে, সে বইগুলোও কিন্তু তোমার হচ্ছে দ্য প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, বিভিন্ন বইয়ের মধ্যে সে তার নিজস্ব ইকোনমিক্স, তার যে থিওরি, তার দ্য কনসেপশনস, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। বলছি ইন হুইচ ইয়ার কংগ্রেস ডিভাইডেড ইন্টু এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেস্ট। আচ্ছা এটা দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের এখানে বলেছে এটা কখন হয়েছে? এটা 1907 সালে হয়েছে। কোন সেশনে হয়েছে? সুরাট সেশনে হয়েছে। সুরাট সেশনে হয়েছে। কি বলো দেখি, একটা চরমপন্থী, আমরা যদি বাংলায় বলি একটা চরমপন্থী আর একটা নরমপন্থী। চরমপন্থী কারা ছিল? যারা স্বায়ত্ত শাসনকে চাইতো না। আর নরমপন্থী কারা ছিল? যারা চাইতো না ব্রিটিশ যে ভারতবর্ষে আছে এটাই ভারতবর্ষের ভাগ্য, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে এই সুরাট সেশন 1907 সালের সুরাট সেশন কিন্তু এই রেসপেক্টে আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে দেখো, বলছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশনস অফ অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস হেল্ড? বলো দেখি নাগপুর সেশনে প্রত্যেকটা ইচ ক্যালকাটা সেশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ ক্যালকাটা সেশনসে দুটো ক্যালকাটা সেশনসের মানে কয়েকটা ক্যালকাটা সেশনসের মধ্যে দুটো ক্যালকাটা সেশন খুবই গুরুত্বপূর্ণ। একটাতে 1896 তোমার মানে তোমার বন্দে মাতরম গাওয়া হয়, আবার 1900 তোমার জনগণ মন গাওয়া হয়। তো ক্যালকাটা সেশনসটা খুব ভালো করে দেখবে, তারাই দেখছো। আচ্ছা এবার দেখো 12 নম্বর প্রশ্ন তোমাদের বলা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এখানে বলেছে অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু এবং ইন্দিরা গান্ধী, বিজয় লক্ষ্মী পণ্ডিত। দেখো এখানে যে 5টা তোমাদের অপশন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানি বেসান্ত কিন্তু এর অ্যান্সার হবে। এবার আমি একটা কথা বলি, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, ঠিক আছে। এবার অ্যানি বেসান্ত কোথাকার ছিলেন? অ্যানি ছিলেন আয়ারল্যান্ডের। তার কমনওয়েলথ এবং নিউ ইন্ডিয়া নামক 2 রকমের পত্রিকা খুব ফেমাস লাভ করেছিল। আর ইন্দিরা গান্ধী হচ্ছে আমাদের ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, PM। আর বিজয় লক্ষ্মী পণ্ডিত হচ্ছে সিস্টার অফ
সিস্টার অফ জওহরলাল নেহরু। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। চলো, বলছে হুইচ রেজলিউশনস ওয়াজ ফার্স্ট মুম্বাই সেশনস কংগ্রেস। বলছে মুম্বাই সেশনসে কোন রেজলিউশনস পাস হয়েছিল। দেখো তোমাদের এখানে বলেছে, তাহলে কি বলো দেখি, রেজলিউশনস অফ পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ, যে আমরা মানে আমরা যদি বলি 1929-এর সেশন থেকেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা তাদের সেপারেট কনস্টিটিউশনস তৈরি করে তারা ইন্ডিপেন্ডেন্ট ডে কবে বলো দেখি, 26শে জানুয়ারি পালিত করছিল। এবং তারপরে বিশেষ কারণবশত তোমার যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে যায়, তখন ব্রিটিশরা এই সমস্ত উগ্র যে বলা যেতে পারে অটোক্র্যাটিজম যারা করতো তাদেরকে ধরে নিয়ে যেয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিল, যাতে তারা এই কথাটা না উঠাতে পারে এবং তারা যাতে সম্পূর্ণরূপে এই পূর্ণ স্বরাজের কনসেপশনস ডিলিট করে তারা যাতে ব্রিটিশকে সাহায্য করে। ঠিক আছে, তো তারপরে এটা ভেঙে যায় পরবর্তীতে। তাই জন্যই 26শে জানুয়ারির এত ইম্পর্টেন্স। 90% ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করবে 26শে জানুয়ারি কত সাল, গুরুত্ব কী, বলবে সংবিধান রচিত হয়েছিল। কিন্তু পাস্ট হিস্ট্রি হিউজ। 26শে জানুয়ারিতে ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সে তার স্বাধীনতা দিবস হিসেবে ডিক্লারেশনস করেছিল। আচ্ছা, what was the significance about the Lahore sessions in December 2029? Lahore sessions এর রেসপেক্টে কি ছিল বলছে, দেখো বলছে রেজলিউশনস অফ পূর্ণ স্বরাজ অ্যাডপ্টেড, ফরমেশনস অফ স্বরাজ্য পার্টি, ফার্স্ট টাইম অফ জনগণ মনোবাস সাং। আচ্ছা, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট ইলেক্টেড। দারুণ প্রশ্ন, বলো দেখি, পূর্ণ স্বরাজ ওয়াজ অ্যাডপ্টেড। ভালো করে মাথায় রাখ, তাহলে রেজলিউশনস অফ পূর্ণ স্বরাজ বলো দেখি লাহোর সেশনে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা রেজলিউশনস কবে পাস হয়েছিল, এটা দেখো দুটো প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, ঘুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা বলছে পাস, আর একটা বলছে কি বলো দেখি সিগনিফিক্যান্স, যেটা বলেছে লাহোরের মাঝে সম্পূর্ণরূপে রেজলিউশন পাস অ্যাডপ্ট করা হয়েছিল, সেটা কিন্তু ডিসেম্বর 2029-এ, এবং সেটা কিন্তু কোন সেশন, লাহোর সেশনসে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স 1947? 1947 যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়েছিল তখন কে বলো দেখি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তোমার প্রেসিডেন্ট ছিলেন, সে কিন্তু বলো দেখি আচার্য জে.বি. কৃপালিনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জে.বি. কৃপালিনী। আচ্ছা, এই যে তোমাকে যদি বলি মহাত্মা গান্ধী কিন্তু বেলগাঁও সেশনসে কিন্তু সে তার প্রথম বলা যেতে পারে প্রেসিডেন্সি করেছিলেন, তারপর থেকে করেনি। নেতাজি সুভাষচন্দ্র বসুরটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি প্রথমে কিসে করেছিলেন, হরিপুরা কংগ্রেস, তারপরে করেছিলেন ত্রিপুরা কংগ্রেস। সব ইয়ারগুলো ভালো করে মাথা রাখবে, প্রশ্ন আসে। ঠিক আছে, আর রাজেন্দ্র প্রসাদ যখন ত্রিপুরী কংগ্রেস থেকে তোমার হচ্ছে বলা যেতে পারে ইসে পদত্যাগ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তখন ওই জায়গায় কিছুদিনের জন্য একসেপ্ট করেছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, এবং রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই জানো, এবং সেই রেসপেক্টে এটা কিন্তু তোমরা প্রত্যেকেই তোমরা করো। ঠিক আছে, তো যাই হোক আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা একটু দেখি। বলছে হোয়াট ওয়াজ দ্য রেজলিউশনস অ্যাডপ্টেড। আচ্ছা 20টা প্রশ্ন আছে না 16টা প্রশ্ন আছে। আচ্ছা 16টা প্রশ্ন আছে। বলছে হোয়াট ওয়াজ দ্য রেজলিউশনস অ্যাডপ্টেড জানুয়ারি 26, 1930। দেখো পূর্ণ স্বরাজের কনসেপ্টটাকে আমরা কেমনভাবে দুটো প্রশ্নে আমরা ভাগ করেছি তোমরা দেখেছো, যে 13 নাম্বার 14 নাম্বার। আবার সেই রেসপেক্টে দেখো আর একটা বলেছে 26শে জানুয়ারি 1930-এ কোন রেজলিউশনস অ্যাডপ্ট করা হয়েছিল। সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বরাজ্য পার্টি ফরমেশনস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। আচ্ছা কি জিনিস বলো দেখি। এবার দেখো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। আমি তোমাকে বললাম না 26শে জানুয়ারি 1930-এ কংগ্রেস কিন্তু বলেছিল যে না আমরা আজকে থেকেই অ্যাজ এ ইনবিল্ট বা আমরা ব্রিটিশদের মধ্যে থেকেই স্বাধীনতা দিবস পালন করবো, আমাদেরকে রুখে দেখি। তো সেই জন্যই ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু প্রথম পালিত করেছিল অ্যাট দ্য লিডারশিপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জানুয়ারি 26, 1930। মাইন্ড ইট, খুবই গুরুত্বপূর্ণ। এবং তারা কিছু ফান্ডামেন্টাল রাইটসও ফরমেশনস করেছিলেন। আর স্বরাজ্য পার্টি ফরমেশনস করেছিলেন মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস।
ঠিক আছে, স্বরাজ্য পার্টি কিন্তু মতিলাল নেহেরু কিন্তু তৈরি করেছিলেন। আর সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট কিন্তু আইন অমান্য আন্দোলন এবং যার সঙ্গে মহাত্মা গান্ধীর ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই 1921 1931 এগুলো কিন্তু পাশাপাশি একবারে লাগোয়া প্রশ্ন, ভালো করে মাথায় রেখো। চলো দেখা হবে এর পরের দিন পরবর্তী প্রশ্নে। আমি যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় 100-র উপরে প্রশ্ন হয়। আমি 16টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে আমি অবশ্যই বলবো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তোমরা যে কোনো বই, জীবন মুখোপাধ্যায় হোক, কয়াল হাজরা হোক, তোমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাগলস যদি বরুণ মেহতার বই থাকে সে বইও পড়তে পারো। সে বই থেকে না পড়লে কিন্তু এখান থেকে যদি দুটো প্রশ্ন হয় সেটা কিন্তু স্কিপ হয়ে যাবে, কারণ জিনিসটা যথেষ্ট ডিফিকাল্ট, একটু ভালো করে দেখো। চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে এর পরের দিন, আজকে এইটুকুই।